মাত্র 50 টাকা ভাড়ার জন্য বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী এবং বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদের শ্রমিকদের সাথে দ্বন্দ্বের কারণে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। শ্রমিকদের সাথে শ্রমিকরা শিক্ষার্থীদের উপরে হামলা করার কারণে শিক্ষার্থীরা সম্পূর্ণ সমস্ত বাস টার্মিনাল এলাকা অবস্থান নিয়ে প্রায় 400 শতাধিক বাস ভাঙচুর করেছে, একটি বাসে অগ্নিসংযোগ করেছে এবং তারা নতুনবাদ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। বিএম কলেজের অধ্যক্ষ সম্পূর্ণভাবে ষড়যন্ত্রমূলক, কারণ একজন ছাত্রছাত্রী যে মেধা সম্পন্ন সে কোনোদিনও বাসে আগুন দিতে পারে না। আমরা এই জায়গায় বসে আন্দোলন করতেছিলাম, এই মুহূর্তে কে যেন এই জায়গায় এসে আগুন দিয়ে দিয়েছে এবং এইটাকে সম্পূর্ণ ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। এবং আমরা ফায়ার সার্ভিসের খুব দ্রুত যারা ফায়ার সার্ভিস আছে তাদের সাথে আমরা ছাত্ররা মিলে বাসের আগুন নিভাইছি। শিক্ষার্থীদের সাথে কি ঘটেছিল? শিক্ষার্থীদের সাথে আমাদের মানে বিকেলবেলা সম্ভবত সন্ধ্যার দিকে আমাদের একটা ছাত্র আবু বকর বোটানিতে বাসের ভাড়া নিয়ে এই বিগত সময় বাস মালিক সমিতি, যেমন আমরা তো একজন স্টুডেন্ট হিসেবে আমাদের কোনো মূল্যায়নই নেই, তাদের সাথে বিগত সময় প্রায় আমাদের আলাপ আলোচনা এবং সম্পূর্ণ বৈঠকে যে আমাদের হাফ ভাড়া নিতে হবে এবং তারাও সেই দাবি বারবার মেনে নিচ্ছে। এখন মেনে নেওয়ার পর বিগত সময় খালি একটা না দুইটা না, এরকম 10-15টা ঝামেলা তারপর হইতে আছে। এবং এখন এই পরিস্থিতিতে যত সমস্যা সৃষ্টি হবে সেটা সম্পূর্ণ প্রশাসনের এবং বাস মালিক সমিতির, কারণ তারা অযোগ্য। আমার নাম মোহাম্মদ তাফসির আহমেদ, আমি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের 4th বর্ষের ছাত্র। এবং এখন এই মুহূর্তে যত সম্পূর্ণ ড্রাইভার হচ্ছে প্রশাসন এবং বাস মালিক সমিতির, আমাদের কোনো ড্রাইভার নেই। দর্শক দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত এত বড় ঘটনা ঘটে গেলেও কোনো আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ কিংবা সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেনি। হ্যাঁ, সম্পূর্ণ এখান থেকে নতুল্লাবাদ বাস টার্মিনাল অবস্থান করার কারণে সমস্ত দক্ষিণাঞ্চলের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা এখন দেখাচ্ছি যে নূর পরিবারের যে বাসটি আগুন দেওয়া হয়েছে সেই বাসটি বাম দিকে একেবারে আমি কাছে ছিলাম, লোকজন তো ওই জায়গায় দাঁড়ানো, আমরা এই জায়গায় দাঁড়ানো ছিলাম। বিএম কলেজ ছেলেপেলেরা কাউ আগুনের সাথে জড়িত না, কেননা আমি দীর্ঘ সময় থেকে এখানে অবস্থান করতেছি। কেউ আগুনের পক্ষে ছিল না, হয়তো বা টুকটাক ভাঙচুর এর সাথে তারা জড়িত ছিল, কেননা তারা উত্তেজিত অনেক। তাদের মধ্যে কিছু ছেলেপেলের মাথা ফাটছে, কেউ হাতে আঘাত পাইছে। এখন কে এইখানে আগুনটা দিতে পারে মনে করেন? আগুনটা এটা আপনার 13 তারিখ একটা তাদের যে উদ্দেশ্য ছিল, 13 তারিখেরটা আজকে সফল করছে, এটা আমাদের ধারণা। কারণ আপনারা তো বুঝতেই পারতেছেন 13 তারিখে কাদের অগ্নিসংযোগ যেমন ঢাকায় করছে, বিভিন্ন জেলায় বিভাগে করছে। বরিশাল নগরী কিন্তু অনেক শান্ত ছিল, বরিশালে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাইতে তারা সক্ষম হয়নি, সেটি তারা আজকে সক্ষম হয়েছে। জি, আমি সাকিবুল হক রাসেল, বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি। আপনারা দেখতে পাচ্ছেন ভাঙচুর করা বাসগুলো নতুল্লাবাদ বাস কাউন্টারের মধ্যে, শ্রমিক কাউন্টারের মধ্যে যতগুলো বাস ছিল সব বাসগুলোই ভেঙে ফেলেছে এবং 250 থেকে 300 কাউন্টার, সেই কাউন্টারগুলো ভেঙে ফেলা হয়েছে। সকল ধরনের স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। কাউন্টারে আলাপ করে জানা গেছে যে কাউন্টারের টাকা পয়সাও লুট হয়েছে। তবে শিক্ষার্থীরা এই বিষয়টি এই দায় নিতে রাজি নয়। তারা জানিয়েছে আন্দোলনের সুযোগ নিয়ে কিন্তু দুষ্কৃতিকারীরা এই লুটতরাজ, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। গাড়ি ইজলার থেকে আসছে, আসার পর ছাত্রদের সাথে মানে ভাড়ার তক্কর নিয়ে কথার কাটাকাটি হয়েছে। হওয়ার পর কি স্ট্যান্ডে আসছে, স্ট্যান্ডে আসার পর ড্রাইভার গায়ে হাত দিছে। এই
ছাত্ররা। দায়িত্ব নিয়ে বলছি, বরিশাল বিএম কলেজের কোনো ছেলে বা মেয়ে এই অগ্নিসংযোগের সাথে সংযুক্ত নয়, এটা তৃতীয় পক্ষ এর সাথে জড়িত। ছাত্ররা ভাড়া হাফ ভাড়া দেওয়া নিয়ে, স্টুডেন্ট ভাড়া দেওয়া নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল, এটা থেকে সূত্রপাত। আমাদের অফিসার ফার্স্ট দ্রুত রেসপন্স করছে একদম, যখন ঘটনার সাথে সাথে তখন অল্প লোকজনরা শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্রদের পক্ষ থেকে তারা বসে একটা অ্যামিকেবল সেটেলমেন্টের দিকে যাচ্ছিল, কিন্তু যে কোনো কারণে আবার একটা উত্তেজনাকর কথার পরিপ্রেক্ষিতে আবার এই অ্যামিকেবল সেটেলমেন্ট আর হতে পারেনি। তখন আস্তে 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 বেড়ে যায়। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছিলাম, যেহেতু রোড ব্লক হয়ে গেছে, অন্যান্য আমাদের যে সহযোগী তারাও আসতে বাধাগ্রস্ত হয়েছে পথে, এই কারণে একটু বিস্তার লাভ করেছে বেশি। কতগুলো হলো এইটা এখন আমি আনুমানিক বলতে পারছি না, তবে আমি খুব শীঘ্রই এটা হিসাব করে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। দর্শক, নতুন লাবাস থেকে এ পর্যন্তই আমার কাছে ছিল। পরবর্তী বিষয়ে আপডেট পেলে আপনাদের জানাবো।